আদিবাসীরা কি উন্নয়ন বিরোধী? আসলে প্রশ্নটা হওয়া উচিত, আদিবাসীরা কি উন্নয়নের বিরুদ্ধে, নাকি তারা একটা নির্দিষ্ট ধরনের উন্নয়নের বিরুদ্ধে। আচ্ছা, উন্নয়ন বলতে আমরা কি বুঝি? অবকাঠামো, রাস্তা, বাঁধ, শিল্প কারখানা, বিদ্যুৎ ব্যবস্থা, আমরা সাধারণত উন্নয়ন বলতে এগুলোই বুঝি। কিন্তু আমরা আসলে কখনো প্রশ্ন করি না যে এই উন্নয়ন আসলে কার উপকার করছে। অনেক আদিবাসী সম্প্রদায় প্রায়ই বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিরোধিতা করে, কারণ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে যে প্রায়ই জোরপূর্বক তাদের জমি অধিগ্রহণ করা হয়, তাদের বসতি থেকে উচ্ছেদ করা হয় এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হয়। যেমন সাজেককে পর্যটন স্পট করতে যে আদিবাসী কুকি সম্প্রদায়ের প্রায় 60টি পরিবারকে উচ্ছেদ করা হয়। শুধু তাই নয়, বংশ পরম্পরায় চাষ করে আসা একমাত্র সম্বল জুম চাষের পাহাড়গুলোকেও দখল করে নেওয়া হয়। তাহলে এই উন্নয়ন আসলে কার জন্য হলো? নিজেকে প্রশ্ন করুন। আসলে যখন উন্নয়নের সিদ্ধান্তে স্থানীয় মানুষের মত থাকে না, যখন ক্ষতিপূরণ বা পুনর্বাসন যথাযথ হয় না, তখনই সেখানে প্রতিরোধ গড়ে ওঠে। আন্তর্জাতিক নীতি হচ্ছে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সম্মতি নিয়ে তা করতে হবে। কিন্তু আমাদের দেশে বা আসলে অনেক জায়গাতেই আদিবাসীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয় বিধায় অনেক ক্ষেত্রেই তাদের মতামতের কোনো তোয়াক্কা কর্তৃপক্ষ করে না, বা করলেও তারা খুবই নামকাওয়াস্তেতা করে। তাহলে আদিবাসীরা কি উন্নয়ন চায় না? আসলে আদিবাসী সমাজ প্রকৃতির সঙ্গে খুবই টেকসই সম্পর্ক বজায় রেখে চলে। তাদের কৃষি, বন ব্যবস্থাপনা অত্যন্ত পরিবেশ বান্ধব। তাই তারা শুধু উন্নয়ন চায় না, তারা চায় টেকসই, পরিবেশ বান্ধব, ন্যায্য উন্নয়ন। আবার এমন হতেই পারে যে অনেক আদিবাসী সমাজ আমাদের এই শহুরে আধুনিক সভ্যতাজাত উন্নয়নকে অস্বীকার করে, অগ্রাহ্য করে। যদি তাদের মতামত তাই হয়, তাহলে সেটাকেও আমাদের প্রাধান্য দিতে হবে। সোজা কথায়, আদিবাসীরা উন্নয়ন বিরোধী না, তারা একপাক্ষিক অন্যায্য উন্নয়নের বিরুদ্ধে। তাই প্রশ্নটা উন্নয়ন হবে কি হবে না তা না, বরং কার জন্য এবং কিভাবে উন্নয়ন হবে সেটাই প্রশ্ন।